এত মজার ভর্তা তোমরা কেউ কখনো খেয়েছো? এটা কিন্তু যেমন মজার তেমন শরীরের জন্য বেশ উপকারী। এটা কিন্তু শরীরের ব্যথা দূর করতে ভীষণ উপকারী এই ভর্তাটা। হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল সাথীস ডায়েরির পক্ষ থেকে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। সবাই কেমন আছো? আই হোপ সবাই ভীষণ ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। তোমাদের সাথে আজকে কিন্তু খুবই উপকারী এবং মজার একটা ভর্তা শেয়ার করতে যাচ্ছি। চলো তাহলে শেয়ার করা যাক। এই গাছগুলো কিন্তু আমার বারান্দায় হয়েছে, আমি আমার গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তারপরে কিন্তু বারান্দায় টবে লাগিয়ে দিয়েছি। তো ওখানে এই গাছগুলো হয়েছে, ভাবলাম একটা ভর্তা বানাই আর তোমাদের সাথে শেয়ার করি। তো কে কে চিনতে পারছো তোমরা এই গাছটা বলো তো? সবাই কিন্তু কমেন্ট করে জানাবে যে 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 চিনতে পারছো তোমাদের কার কার এলাকায় এই গাছটাকে কি গাছ বলা হয়, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমাদের এলাকায় এটাকে বলা হয় খারকোল পাতা। তো আমি আজকে তোমাদের সাথে খারকোল পাতার ভর্তা শেয়ার করব। খারকোল পাতা আমি কিন্তু বারান্দা থেকে দেখো কেটে নিচ্ছি সুন্দর করে। বারান্দায় কিন্তু আমার ভালোই খারকোল পাতা হয়েছে। অনেক দিন ধরেই ভাবছি এই পাতাগুলো দিয়ে ভর্তা তৈরি করব আর তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু বিভিন্ন কারণে হয়েই উঠছিল না। তাই ভাবলাম আর দেরি কেন, পাতাগুলোও শুকিয়ে যাচ্ছে, তোমাদের সাথে আমি ভর্তা রেসিপিটি শেয়ার করেই ফেলি। তাই যেই ভাবা সেই কাজ। খারকোল পাতা কিন্তু আমি কেটে নিয়েছি, আরও কিছুটা পরিমাণে বারান্দায় রেখে দিয়েছি। তো সবগুলো লাগেনি, যেহেতু আমরা দুইজন মানুষ, দুজনেই খাবো, এজন্য এতগুলো নিয়ে কি করব। তারপর দেখো আমি পাতাগুলো ভালো করে কেটে নিয়েছি, আর যে ডাঁটগুলোর কিন্তু উপরের যে খোসাটা, মানে একটা যে আস্তরণ থাকে, ওই ছালটা ছাড়িয়ে তারপরে কিন্তু আমি কেটে নিয়েছি। ছালটা কিন্তু অবশ্যই ছাড়িয়ে তারপরে কেটে নিবে টুকরো টুকরো করে। তারপরে কিন্তু সুন্দর করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর দেখো আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করেছি। সর্ষের তেল গরম করে তার মধ্যে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। একটু বেশি পরিমাণেই পেঁয়াজ কুচি আর রসুন কুচি দেবে তোমরা, যেহেতু খারকোল পাতা এটা একটা চুলকানির সম্ভাবনা থাকে, কচু জাতীয় পাতা। তো আমি একটু বেশি পরিমাণেই পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু দেখো খারকোল পাতাগুলো দিয়ে দিলাম। খারকোল পাতাগুলো দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। যেহেতু কচু জাতীয়, সেহেতু কিন্তু একটু তোমাদেরকে এটা ভালো করে কড়া কড়া করে ভেজে নিতে হবে। আমিও একটু ভালো করে কড়া কড়া করে ভেজে নিব। বেশি করে না ভেজে নিলে গলা চুলকাতে পারে, এজন্য কিন্তু বেশি করে কড়া করে ভেজে নিবে। এই যে দেখো আমি কেমন করে ভেজে নিয়েছি। যখন এরকম কড়া ভাজা হবে, এত সুন্দর একটা কালার চলে আসবে, পেঁয়াজ রসুনটা কড়া ভাজা হয়েছে আর কিন্তু খারকোল পাতাগুলোও কড়া কড়া ভাজা হয়েছে। দেখো এরকম যখন ভাজা হবে, তারপরে কিন্তু তোমরা নামিয়ে নেবে। এভাবে কিন্তু কড়া কড়া করে ভাজা করবে, অল্প ভাজা করবে না, তাহলে কিন্তু গলা চুলকাতে পারে। আর দেখো তারপরে আমি ভাজা নামিয়ে তারপরে কিন্তু শিলপাটা নিয়ে বসে পড়েছি। তারপর শিলপাটায় আমি আগে থেকে নিয়ে নিয়েছি নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিলে মজা হয়, তোমরা চাইলে স্কিপ করতে পারো যদি নারকেল না থাকে। আর দেখো এই যে পাতাগুলো কিন্তু নামিয়ে নিয়েছি শিলপাটার উপরে। তো কড়াই থেকেই একবারে শিলপাটার উপরে নামিয়ে নিলাম, আর অন্য একটা পাত্রে আমি লাগালাম না। তো তারপরে দেখো এই যে শুকনো মরিচ ভাজা, তারপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ভাজা। একটু বেশি করেই ঝাল ঝাল করে বানাবো, যেহেতু কচু জাতীয় জিনিস খারকোল পাতা, তাই একটু বেশি ঝাল দিয়ে মজা করেই কিন্তু এই ভর্তাটা আমি বানাবো। তোমরা কে কে এই ভর্তার রেসিপি জানো আর কে কে এই ভর্তা খাও, কে কে খেতে ভালোবাসো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তারপর দেখো মরিচ দিয়ে তারপরে নারকেল দিয়ে আমি কিন্তু ভালো করে ভর্তাটা বেটে নিচ্ছি। আগে মরিচগুলো ভালো করে বেটে নিব, তারপরে যে নারকেল দিয়ে ভালো করে ভর্তাটা বেটে নিব। আমি আসলে ভিডিও করছিলাম আর ভর্তা বাটছিলাম, তো ক্যামেরাটা মানে ফোনটা বারবার পড়ে যাচ্ছিল, এজন্য একটু প্রবলেম হচ্ছিল ভিডিও করতে। মানে ফোন পাতিয়ে রেখে তারপরে টেবিলের উপর শিলপাটা নিয়ে ভিডিও করছিলাম, খুব প্রবলেম হচ্ছিল, ফোনটা এদিক ওদিক বারবার পড়ে যাচ্ছিল। কিন্তু ভিডিও যখন করি তখন তো একটু কষ্ট হবেই, কষ্ট করেই ভিডিও শ্যুট করতে হবে, কষ্ট না করলে কি আর কেষ্ট মেলে বলো তো। আমি কিন্তু ভর্তাতে এই
উপকরণগুলোই ব্যবহার করেছি, আর তেমন কোনো উপকরণ ব্যবহার করিনি। তোমরা কিন্তু এগুলো দিয়েই ভর্তাটা সুন্দর করে মিহি করে বেটে নিবে। আমি কিন্তু সব ধরনের ভর্তাই শিলপাটায় করার চেষ্টা করি, একটু কষ্ট হয় যদিও, তারপরও শিলপাটায় করার চেষ্টা করি। তোমরা কিন্তু সব ভর্তায় শিলপাটায় বেটে নিবে। শিলপাটায় বাটা ভর্তা খেতে কিন্তু ভীষণই মজার হয়। দেখো আমার কিন্তু ভর্তা বাটা এখনও কমপ্লিট হয়নি, একটু সময় লাগছে। আমি যেহেতু অত বাটাবাটি করতে পারি না, আমার একটু কিন্তু সময় বেশি লাগে। তারপরে কিন্তু দেখো আমি আবার ভালো করে মিহি করে দ্রুত করে সুন্দর করে বেটে নিচ্ছি। আর যে ভিডিও করছিলাম বারবার ফোন পড়ে যাচ্ছিল, কিন্তু কি আর করা যাবে, যেহেতু ভিডিও শুরু করেছি করতেই হবে। বারবার ফোনের দিকে তাকাচ্ছিলাম, ফোন দেখছিলাম, ফোন ঠিক করে ডাকছিলাম আর ভর্তা বাটছিলাম। এভাবে কষ্ট করে করে তারপরে কিন্তু অলরেডি ভর্তাটা বাটা কমপ্লিট করে ফেললাম। তারপরে দেখো একটু ডেকোরেশন করে নিলাম। প্রথমে লেবু দিয়ে এভাবে ডেকোরেশন করে নিয়েছিলাম, তারপরে মনে হলো যে দেখতে ভালো লাগছে না, তারপর লেবুগুলো সরিয়ে দিলাম। তারপরে আমার কাছে দেখতে বেশ ভালো লাগছে, সিম্পল লাগছে, অনেক সুন্দর লাগছে। তো ভর্তার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সবার সুস্থতা কামনা করছি। আর এই ভর্তার রেসিপিটি কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারো। ধন্যবাদ সবাইকে, টাটা।